5 বছরে কোনো উন্নয়ন হয়নি, শুধু ভোটের সময় দেখা যায় নিষিদ্ধকে। এই অভিযোগ তুলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন বিজেপি নেত্রীর। সংসদ তহবিলে বিগত 5 বছরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন মহিলা মোর্চার নেত্রী। এদিন মেখলিগঞ্জ বিধানসভার জামালদহ অঞ্চলের পঞ্চায়েত শিবম নন্দী প্রাক্তন মহিলা মোর্চা নেত্রী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আসেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে স্বাগত জানান জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও মেখলিগঞ্জ বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। আজকে তৃণমূলে যোগদান করলেন কেন? কাজ করতে অসুবিধা হচ্ছিল? কাজ করতে অসুবিধা বলতে আমাদের মেখলিগঞ্জ জলপাইগুড়ি সাংসদের আন্ডারে সাংসদের ওই 5 বছর আগে একবার আসছিল, তারপরে ভোটের সময় আবার আসলো, আশা করে ভোটটা নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মেখলিগঞ্জে কোনো উন্নয়ন করেনি। এমনকি আমাদের জামালদাবাসী বহুত দিনের একটা আবদার ওনার কাছে ছিল, যেটা অ্যাম্বুলেন্সে, সেটা উনি দিতে পারে। তো এইভাবে কতদিন ওনার সাথে জনগণ থাকে? আমাদের তো জনগণকে প্রশ্ন করতে হয়, আর ফোনও আমরা পাই না। সেই কারণে আমি এখন থেকে আবার পুরনো দল আমার তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মানে সাংসদকে ফোনে পাওয়া যায় না? সাংসদ তো খবরই নেই ওনার, কোনো দরকারে ওনার কাছে সাহায্য পাওয়া যায়। হ্যাঁ পরেশবাবু, গতকালের পর আজকে ফের বিজেপিতে ভাঙন, কি বলবেন এই বিষয়ে? বিজেপিতে যে ভাঙন অব্যাহত, সেটা আমরা প্রমাণ করছি এই কারণেই যে গত পরশুদিন বাগডোগরা ফুলকাটাবড়ি থেকে এখানে গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি যোগদান করলেন। আজও আমরা দেখছি যে জামালদার মতন জায়গায় সেখানে বিজেপি, যেখানে বারবারই বলছে আমাদের সত্যখানি, সেখান থেকে আমাদের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য শিবম নন্দী সে সেখানে আজ জয়েন করার মধ্যে দিয়ে সেটা আবার প্রমাণিত হলো যে বিজেপিতে ভাঙন অব্যাহত আছে। এবং আমরা এই কথা বলবো তারা আমাদের ওই এলাকার যিনি সাংসদ, তিনি এলাকার উন্নয়নের জন্য তারা বারবারই হচ্ছে 5 বছর তিনি কাটিয়ে দিলেন এবং এবারও তিনি সেখানে সাংসদ হয়েছেন, কিন্তু কোনো কাজ করতে পারছেন না। এই খুবই মানুষের এবং তার প্রতিফলন দেখছি গ্রাম পঞ্চায়েতের সদস্যগুলিতে, সেই প্রতিফলনের দাগ তারা বারবারই এবং আমরা দেখছি যে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তারা বারবারই বলছে যে আমার বাড়ির সামনে রাস্তা বারবারই ঝুঁকি পড়ে, যে রাস্তাটা করা দরকার, কিন্তু আমরা করতে পারছি না। এই আশাতেই তারা এসছে যে আমরা এখানে থাকলে পরে উন্নয়নটা করতে পারবো এবং এলাকার মানুষের যাদের ভোটে আমরা জিতে এসেছি সেই কাজটা আমরা করতে পারবো যদি আমরা তৃণমূলে যাই। তাই ভাঙনের যে অব্যাহত আছে এবং আমরা দেখছি আরও অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে দেখে এবার সেই পঞ্চায়েত দেখে আনার জন্য চেষ্টা করছি। আরও কি কোনো বড় চমক রয়েছে? আরও কোনো বড় ভাঙন? আমাদের কাছে আরও চমক আছে, কিন্তু আমরা একটু সময় নিচ্ছি, কারণ সামনে পূজা, কালী বিশ্বকর্মা পূজা, তারপর পূজার পরেই আমরা আবার নতুন চমকগুলি আমরা দেওয়ার চেষ্টা করি। মানে বেছে বেছে নেবেন এরকম কোনো স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে? বেছে নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। বিজেপি যেটা আমাদের লাস্ট যে অঞ্চলে 12 কোদালি ওয়ানে একজন পঞ্চায়েত বিজেপিতে যোগদান করেছে তৃণমূল থেকে গিয়ে, সেটাকে এমনভাবে ফলোয়ার করে প্রচার করা হচ্ছে যে বিজেপিতে মনে হয় প্রত্যাবর্তন শুরু হলো। আসলে তা নয়, বিজেপি যে ধস নেমেছে সেটা অব্যাহত আছে। গতকালও আমরা যোগদান করেছি এবং আজকে আমাদের এখানে জামালদা অঞ্চলের, যেটা মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আছে, সেখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের বিরোধী দলনেতা শিবম নন্দী, তার সাথে বাসন্তী বর্মন, তিনি হচ্ছেন মহিলা মোর্চার সভানেত্রী, প্রাক্তন সভানেত্রী, এবং শিবম নন্দী এই মণ্ডলের তিনি যুব সম্পাদক আছেন, সাধারণ সম্পাদক। এই অঞ্চলে 20 জন গ্রাম পঞ্চায়েত সদস্য। আমরা গত নির্বাচনে 10টি সিট জিতেছিলাম এবং একজন সিপিএম জিতেছিল, সেটা নিয়ে আমরা বোর্ড গঠন করেছিলাম। আর পরবর্তীতে বিজেপির 9 ছিল, বিজেপি থেকে আজকে শিবমের যোগদান নিয়ে মোট 2 জন বিজেপির পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। এতে আমাদের সংখ্যা এসে দাঁড়ালো 12, বিজেপি এসে দাঁড়ালো 7। তাই বিজেপিতে যে ভাঙন শুরু হয়েছে এটা কোনোভাবেই রোধ করা যাবে না। যতটাই এরা বিভ্রান্তি রাজনীতি করুক, বিজেপিকে কুচবিহারে আর ঘুরে দাঁড়াতে সেই জায়গা বিজেপি পাবে। তো এরা যারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তারা স্থির করে নিয়েছে যে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে। কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে তাদের মানুষের জন্য কাজের সুবিধা সুযোগ বেশি। এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ,
আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে যে কর্মযোগ্য কুচবিহারে চলছে সারা উত্তরের জেলাগুলোর সাথে সাথে এই সুযোগগুলো আমরা সেই বুথগুলোতে পৌঁছে দিতে পারবো। তাই যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছেন তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, সেদিক থেকে বিবেচনা করে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর এই কর্মযোগে সামিল হওয়ার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপির পার্টি অফিসে যে 10 লোক বসে থেকে রোজ সাংবাদিকদেরকে নিয়ে গল্প করেন, তারা দেখে নিন আপনাদের ভাঙন অব্যাহত আরও দেখুন সামনে কি আসছে আপনাদের। আমাদের এমএলএ পরেশ অধিকারী তার নেতৃত্বে এই যোগদান তিনি